আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই আছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি হযরত মূসা আলাইহিস সালামের কথা, হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফের সবচাইতে বেশি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন, এই জন্য তেনাকে কালিমুল্লাহ বলা হয়। আপনারা কি জানেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যখন দোয়া করতেন কিভাবে দোয়া করতেন? আমরা হয়তো এটা জানি যে তিনি নবী, একজন বড় পয়গম্বর, তিনি দোয়া করতেন, আল্লাহ পাক কবুল করতেন। কিন্তু না, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার সময় তিনি আল্লাহ পাকের প্রশংসা করতেন। কি প্রশংসা করতেন সেটাই আজকে বলবো। আর এই প্রশংসাটা এমনই প্রশংসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হযরত মূসা আলাইহিস সালাম যখনই আল্লাহর কাছে দোয়া করতেন তিনি কয়েকটা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করতেন। সেই বাক্যগুলো তিনি 7 বার বলতেন। 7 বার বলার পর তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। আর যখনই দোয়া করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা এই জন্যই বলছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি বললেন, হে আমার উম্মত, তোমরাও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে তখন মূসা আলাইহিস সালাম যে কালমা দিয়ে, যে বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করত, সেই বাক্যগুলো তোমরা বলবে। মূসা আলাইহিস সালাম যেমন 7 বার বলতো, তোমরাও 7 বার বলবে, তাহলে তোমাদের দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, আমরাও যদি যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, দোয়া করার পূর্বে সেই কালমাগুলো, সেই বাক্যগুলো দিয়ে যদি আল্লাহর প্রশংসা করি, তারপর যদি আমরা দোয়া করি, ইনশাআল্লাহ আমাদের দোয়াও কবুল হয়ে যাবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করার পূর্বে তিনি 7 বার এই দোয়াটা পড়তেন। 7 বার এই দোয়াটা পড়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ পাক কবুল করতেন। সুতরাং তোমরাও এই কাজটা করবে। চলুন আমরা হাদিস শরীফ থেকে সরাসরি জেনে নেই ওই কালমাটা, ওই দোয়াটা কি, ওই দোয়াটা কি, ওই বাক্যগুলো কি, যে বাক্যগুলো দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইতেন। প্রিয় দর্শক, চলুন আমরা হাদিসটা জেনে নেই। হাদিসটার বর্ণনাকারী হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি কি তোমাদেরকে এমন একটি হাদিস শোনাবো না যে হাদিসটি আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে একাধিকবার শুনেছি। শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনিনি, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকেও শুনেছি এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকেও কয়েকবার শুনেছি। সেই হাদিস কি আমি তোমাদেরকে বলবো না? হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বালা, অবশ্যই বলুন। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মান ক্বালা ইজা আসবাহা ওয়া ইজা আমসা, যখনই কোনো ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় এই দোয়াটা পড়বে। কি দোয়া? আল্লাহুম্মা আনতা খালাকতানি ওয়া আনতা তাহদিনি ওয়া আনতা তুতঈমুনি ওয়া আনতা তাসকিনি ওয়া আনতা তুমিতুনি ওয়া আনতা তুহয়িনি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে হিদায়াত দিয়েছো, তুমি আমাকে খাওয়াও, তুমি আমাকে পান করাও, তুমি আমাকে মৃত্যুদান করবে এবং তুমি আমাকে আবার পুনর্জীবিত করবে। তো সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই কলমাটা পড়ার পর সেই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবে আল্লাহ পাক তাই পুরো করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা মূসা আলাইহিস সালাম ইয়াদউ বিহিন্না কুল্লা ইয়াউমিন 7 মিরারিন। তিনি বলছেন হযরত মূসা আলাইহিস সালাম প্রত্যেক দিন এই দোয়াটা 7 বার পড়ে তিনি দোয়া চাইতেন। 7 মিরারিন, 7 বার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইতেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে তার পূর্বে তোমরা এই দোয়াটা 7 বার পড়ে নেবে। আল্লাহুম্মা আনতা খালাকতানি ওয়া আনতা তাহদিনি ওয়া আনতা তুতঈমুনি ওয়া আনতা তাসকিনি ওয়া আনতা তুমিতুনি ওয়া আনতা তুহয়িনি। এই কালমাগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে, এই দোয়াটা 7 বার পড়বে। তারপরে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের হাজতের কথা, নিজের প্রয়োজনের কথা বলবে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়াকে হযরত মূসা আলাইহিস সালামের দোয়ার মতন করে আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দোয়াটা আমরা সকলেই মুখস্থ করে নেব এবং যখনই আমরা আল্লাহর কাছে হাত পেতে দোয়া চাইব তখন আমরা এই দোয়াটা 7 বার পড়ব। 7 বার পড়ার পর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইব ইনশাআল্লাহ।